আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি সুজি ও ডিম দিয়ে একটি পিঠা। এই পিঠাটা খেতে অনেক সুস্বাদু। আজকে এই পিঠাটা আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি। এখানে হাফ কেজি সুজি আছে, পুরোটাই আমি দিয়ে দিব। এই পিঠাটা আজকে ডিম আর সুজি দিয়ে আর সামান্য চিনি যে যেরকম খেতে চান সেভাবেই আজকে দিবেন। 3টে হাঁসের ডিম আছে এখানে। হাফ কেজি সুজির মধ্যে 3টে হাঁসের ডিম যথেষ্ট হবে। এই যে গোলাটা আমি করব সম্পূর্ণ ডিমের উপর। ডিম আর চিনির মিশ্রণে যে ময়ানটা করা হবে সেটাই হয়ে যাবে। এখানে আপনারা চাইলে মুরগির ডিমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার হাঁসের ডিম ছিল, এর জন্য আমি হাঁসের ডিমটাই নিলাম। এখন এটা আমি ভেঙে নিচ্ছি। ভেঙে আমি ভালো করে ফেঁকে নিয়েছি। আর সামান্য এখানে একটু লবণ যে যেরকম মিষ্টি খেতে চান সে অনুযায়ী লবণটা দিবেন। কেউ কড়া মিষ্টি খাইলে একটু লবণটা একটু কড়া দিতে হয়, আর লবণটা যারা হালকা খাবেন তারা সামান্য একটু লবণ দিবেন। চিনিটা যারা একটু হালকা খাবেন তারা সামান্য একটু লবণ দিবেন। এখানে কিন্তু আমি চিনিটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, একবারে আমি সবগুলো চিনি দিচ্ছি না। এখন আমি একটু একটু করে সুজিটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি সুজিটা। এখানে কিন্তু হাফ কেজি পুরো সুজিটাই আমার লাগবে, 3টে ডিমের জন্য যথেষ্ট হবে। এখানে কোনো পানি অ্যাড করব না আমি। আপনারা চাইলে আর একটু সুজি বাড়িয়ে দিয়ে একটু পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বেশি দেওয়া যাবে না, সামান্য একটু পানি দেওয়া যাবে। আমি সামান্য একটু হাত ধোয়ার জন্য পানিটা ওইটিই দেবো, এর বেশি দিব না। এই পিঠাটা চালের গুঁড়ো দিয়ে করা যায়, কিন্তু সুজি দিয়ে বেশি মজা হয়। মিশিয়ে দিলাম আমি। এখানে এখন পুরোটাই দিব, কারণ এটা আরও নরম হয়ে যাবে মেখে রাখার পরে। কারণ আমি এটা মেখে আমি আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো, তখন একটু পানিটা আবার ছেড়ে দেবে। চিনির ভিতরে যে পানিটা আসবে ওটা ছেড়ে দিবে, আবার ডিমটাও একটু নরম হয়ে আসবে। এখন আমি হাত দিয়ে এটা ময়ান করে নিচ্ছি। এবং আপনারা এই পিঠাটাতে তৈরি করবেন যে সুজিটা দিয়ে, সুজিটা অবশ্যই ফ্রেশ হতে হবে। এই পিঠাটার ভিতরে চাইলে আপনারা মশলা অ্যাড করতে পারেন, যেমন এলাচ গুঁড়া, কিন্তু আমি এটার ভিতরে দিব না। এটার ভিতরে ডিমের ফ্লেভারটাই থাকবে এর জন্য। আর যদি কেউ ডিমের ফ্লেভার পছন্দ না করে, অনেকেই পছন্দ করেন না, তারা অবশ্যই এলাচ গুঁড়া বা যে কোনো একটু সেন্ট ব্যবহার করতে পারেন। এখন আমি চুলায় চলে আসলাম। আমি এটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি একটা একটা করে বল করে চুলায় দিয়ে দিচ্ছি। তেলটা অনেকটাই গরম হয়ে গিয়েছে। তেলটা আমার অনেকটাই গরম হয়ে গেছে, কিন্তু আমি এখন যতটা ধরে ততটাই দিয়ে দিব। এখানে অনেকগুলো আমার পিঠা হবে কিন্তু।
এই পিঠাটা আমরা বিকেলের নাস্তা বা মেহমান আসলে বানিয়ে দিতে পারি, বাচ্চাদের টিফিনে দিতে পারি, কারণ এটা মিষ্টির মতো পিঠাটা হবে, তো অনেক মজা হবে, অনেক মজা এই পিঠাটা খেতে। যারা এই পিঠাটা তৈরি করতে পারেননি বা খাননি কখনো, তারা অবশ্যই আমার রেসিপিটি দেখে অবশ্যই তারা বাসায় ট্রাই করে দেখবেন যে পিঠাটা কত খেতে সুস্বাদু এবং খুব সহজে পিঠাটা তৈরি করে, এত সুস্বাদু যা বলার মতো না। এই যে এখন আমি উল্টে দিচ্ছি, যেগুলো হয়ে আসছে আগে দিয়েছিলাম, এই যে উল্টে পাল্টে এগুলো ঘন ঘন উল্টাতে হবে যেন পুড়ে না যায়। আমি মাঝখান থেকে উল্টে দিলাম কারণ ওগুলি আমি আগে দিয়েছিলাম। এই যে পিঠাগুলো অনেকটাই লাল হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে আসছে। এই যে এখন যেগুলো হয়ে যাবে ওগুলো আমি আগে তুলে নেব। এই যেগুলো আমার আগে হয়ে গেছে সেগুলো আমি আগে তুলে নিলাম। এখন এগুলো একটু নেড়েছে আমি তুলে নিচ্ছি। এই যে হয়ে গেছে পিঠেগুলো আমার। যারা এতক্ষণে ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকেই ধন্যবাদ। অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন ভিতরের লুকটা কি সুন্দর। আসসালামু আলাইকুম।